আমরা বাবা শাহ আমানতের মাজারে যাইয়া মাজারওয়ালা ব্যক্তির কাছে কিছু চাই না, গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাইয়া ওই গাউসুল আজম মাইজ ভান্ডারীর রওজাতে যিনি শুয়ে আছে ওনার কাছে চাই না, খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া খাজা বাবার কাছে চাই না, বাবা শাহ জালালিয়া মনির দরবারে যাইয়া বাবা শাহ জালালিয়া মনির কাছে কিছু চাই না। আমরা চাই কার কাছে? আল্লাহ। আর একটু জোরে বলুন কার কাছে? তবে আল্লাহর কাছে চাইলে আমরা যেহেতু পাপী বান্দা, আমাদের যেহেতু আমল ভালো না, আমাদের যেহেতু পাপ বেশি গুনাহ বেশি, আল্লাহ হয়তো আমাদের ফরিয়াদ কবুল করতে করতেও পারে নাও করতে পারে, কিন্তু প্রিয় বান্দার উসিলা দিয়া যখন আল্লাহর কাছে চাই আমার আল্লাহ তখন আমাদেরকে আর ফেরত দেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কহি ইমানদারেরা তোমরা ওসিলা তালাশ করো, একটা না একটা ওসিলা দিয়ে আমার আল্লাহ চাইলে আপনার আমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে দিতে পারে কি পারে না? আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আওয়াজে বোঝা যায় কম বেশি। আরে যুবক একটু চিন্তা করো, তোমার 15 বছর 20 বছর 18 বছর 12 13 বছর এই জীবনে তুমি কত অপরাধ করলা, এই জীবনে তুমি অন্যায় কত বেশি করলা। একটি বারের জন্য তুমি চিন্তা করো, আজকের মাহফিল থেকে শুধরিয়ে যাও, আগামীর দিনগুলো যেন অপরাধ তোমার মাধ্যমে না হয়, আগামীর দিনগুলো যেন তোমার অন্তরে আল্লাহর ভয় খাউফে ইলাহি থাকে। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তাকওয়া তার অন্তরে তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জনে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যতবার ইত্তাকুল্লাহ শব্দ এসেছে এর আগে আল্লাহ পাক ঈমানদার হিসেবে আপনাকে আমাকে সম্বোধন করেছে। তার মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা সূর্যের পূজা দেবদেবী মূর্তির পূজা যারা করে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকলেও কোনো লাভ নাই, না থাকলেও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদেরকে ডাক দেন না, আল্লাহ বলেন ওহে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, আর আমি আল্লাহর সত্যিকারের বান্দা যারা সত্যবাদী যারা তাদেরকে তোমাদের সঙ্গী বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? এটা আরবি রবিউস সানি মাস। কথা বলেন ঠিক কি না? এই মাসে আমরা ফাতিহা ইয়াজদুহুম করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। করি কি করি না? ফাতিহা ইয়াজদুহুম মানে হুজুর গাউসে পাকের বেসাল শরীফের দিবস, চন্দ্র মাসের 11 তারিখ, যেটাকে আমরা 11 শরীফ বলি। তা বলেন ঠিক কি না? তাকওয়ার দাম কত বেশি! হুজুর গাউসে পাক কেন ওলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কেন হুজুরের মর্যাদা এত বেশি, কেন এত বেশি দাম জানা দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবারা নিশ্চয়ই জানেন হুজুরের আব্বার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি। ইরাকের বাগদাদের মসজিদের জুমা মসজিদের খতিব, অনেক বড় নামি দামি একজন শরীয়তের আলেম, পাশাপাশি একজন তরিকতের বড় শায়েখ। ওনার জীবনী পড়লে দেখা যায় তাকওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। ওই না নদী দিয়ে একটা ফল বেশি গিয়েছিল, সেই ফলটা খাওয়ার পরে তার মালিক খুঁজে পাওয়ার জন্য উনি ছুটে গিয়েছিল। শেষ পর্যন্ত গাউসে পাকের দাদার গাছের ফল। হুজুর গাউসে পাকের দাদা যখন বুঝতে পারলো হাই রে এই সময়ে এমন ভালো যুবক আছে, নদী দিয়ে একটা ফল বেসে যাচ্ছে, শরীয়তের দৃষ্টিতেও সেটা খাওয়া জায়েজ না জায়েজ না, যেহেতু এটা অপচয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কুতাখাত এত দূর থেকে নদীতে পাইয়া সেই ফলের ক্ষমা নেওয়ার জন্য হেঁটে হেঁটে আমার অনুসন্ধান করে আসছে, এটা তো কোনো সাধারণ যুবক না, তার মধ্যে তো তাকওয়া অনেক বড় বেশি। সুতরাং এই যুবককে হাত ছাড়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলল আমাকে ক্ষমা করে দেন। হুজুর গাউসে পাকের আব্বা যখন এই কথা বলল যে আমাকে ক্ষমা করে দেন, হুজুরের নানা বলে ঠিক আছে, একটা শর্তে ক্ষমা করতে পারি।
অন্তত 12 বছর আমার বাড়িতে তুমি কর্মচারী হইয়া থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? মনোযোগ আসেনি? কয় বছর? 12 বছর আমার বাড়িতে তুমি কর্মচারী হয়ে কাজ করবা, তারপরে ক্ষমা করব। হুজুর গাউসে পাকের বাবা চিন্তা করলো, হায় রে 12 বছর যদি কাজ করতে হয় তাও করতে হবে, কারণ আমি যদি এই বান্দার হক মাফ না করি আমার আল্লাহ তো আমাকে মাফ করবে না। কারণ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক আপনি চাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর হক নষ্ট করছেন, কিন্তু তাওবার মতো তাওবা করে আল্লাহর কাছে যখন চাইবেন আমার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দার হক আপনি যদি আমার হক নষ্ট করেন, আমি যদি আপনার হক নষ্ট করি, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ আমার আল্লাহও ক্ষমা করবে না। আর একটু জোরে বলুন, করবে। হুজুর গাউসে পাকের আব্বা চিন্তা করলো, ঠিক আছে 12টা বছর জীবনের না হয় একটু কষ্ট করব। আসলে তো কাজ করানো উদ্দেশ্য না, উদ্দেশ্য আরেকটা। সুবহানাল্লাহ। এইভাবে পার করতে করতে 12টা বছর যখন পার হইল, এবার বলল আমাকে ক্ষমা করে দেন। বলে যে না, ক্ষমা করতে পারবো না, আমার একটা শর্ত আছে, আমার শর্ত মানলে তাহলে তোমাকে ক্ষমা করে দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। বলে কি শর্ত? আমার একটা কন্যা আছে, কন্যাটা চোখে দেখে না, আমার একটা কন্যা আছে কানে শোনে না, আমার একটা কন্যা আছে হাঁটতে পারে না, আমার একটা কন্যা আছে দেখতে তত সুন্দর না। এইভাবে বর্ণনা দিল, আমার একটা কন্যা আছে মুখে কথা বলতে পারে না, ওই কন্যাকে যদি তুমি শাদী করো তাইলে আমি তোমারে ক্ষমা করব। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের আব্বা বড় চিন্তায় পড়ে গেল, হাই হাই কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। একটা ফলের জন্য 12টা বছর পার করলাম, এখন আবার বলতেছে ওনার কন্যাকে শাদী করতে হবে, তাও কন্যার কিছু গুণাগুণ বর্ণনা করছে। বর্তমান সময়ে যুবকদের কাছে যদি বলা হয় তোর জন্য মেয়ে ঠিক করছি, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কানে শুনে না, যুবক বলবো আমার বিয়া শাদীর দরকার নাই, বাবা মা তোমাদের ধন সম্পদের দরকার নাই, তোমরা তোমাদের হালতে থাকো, আমি আমার মতো পালাই। কথা কোন ঠিক কিনা? তাও যদি ভদ্র ছেলে হয় এইভাবে বলবে, অভদ্র হইলে তো আর উল্টা পাল্টা বিশ্রী ভাষায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর গাউসে পাকের আব্বাজান চিন্তা করলো, হায় হায় 12টা বছর যেই ক্ষমার জন্য পার করলাম, আজকে যদি সেই ক্ষমা না নিয়ে যাই জীবনের 12টা বছরের দামও তো শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওনার কন্যাকে শাদী করলে যদি অন্তত এই হকটা আদায় হয় তারপরেও করা দরকার। কথা বলেন ঠিক না? শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, শাদী মুবারক হইল। ফুল সজ্জা বাসর ঘরের মধ্যে যেই মাত্র হুজুর গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করলেন। এবার দেখতেছেন সালাম দিয়া এসে ওনাকে কদম মুসি করলো। এখন উনি কো ব্যাপার কি? উনি তো বলছে কথা বলতে পারে না, এখন তো দেখতেছে উনি কথাও বলতে পারে। উনি তো বলছে হাঁটতে পারে না, এখন দেখতেছি উনি পায়ে হেঁটে হেঁটে আসছে। উনি বলছে দেখতে কুৎসিত, এখন তো দেখতেছি মাশাআল্লাহ উনি অনেক সুন্দর। উনি বলছে কানে শোনে না, মুখে কথা বলে না, সবটুকুন বিপরীত। উনি আবার ঘর থেকে বের হয়ে গেছে, শ্বশুর মশাইয়ের কাছে গিয়া বলে বোধ হয় আপনি ভুল করে আমাকে আরেক ঘরে ঢুকাইছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের নানা ডাকদা বলে, না না না, তুমি বুঝতে পারো না, আমি তোমাকে অন্য কোথাও দেই না, এটাই আমার কন্যা। এখন তাকওয়া কত বেশি, কোনা আমি এই মেয়ের সাথে সংসার করব না। বলে কেন করবেন না? আপনি বলছেন একরকম, এখন দেখতেছি আরেক রকম, আপনার কথা কাজের সাথে কোনো মিল নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের আব্বা যখন এই কথা বলল, ওনার শ্বশুর বলে, না না বাবা, আপনি বুঝতে ভুল করছেন, আমি ঠিকই বলছি।
আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, এই জন্য বলছে আমার মেয়ে জন্মের পরে মা বাবা ছাড়া আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আপনার মেয়ে পায়ে হাঁটতে পারে না, ওই জন্য বলছি আমার মেয়ে জীবনে কোনোদিন আমার ঘরের বাইরে কোথাও যায় না। সুবহানাল্লাহ। আপনি বলছেন আপনার মেয়ে কানে শোনে না, হুজুর গাউসে পাকের নানা বলে এই জন্য বলছে আমার মেয়ে জীবনে কোনোদিন বহিরাগত কোনো পুরুষের কণ্ঠ জীবনে শোনে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন। আপনি বলছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, হুজুর গাউসে পাকের নানা বলে এই কারণে বলছি আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। আল্লাহু আকবার বলবেন। কোন হুজুর গাউসে পাকের আব্বা বড় চিন্তায় পড়ে গেল, হায় হায়। এবার বলে বাবা শুনো, যেদিন তুমি আমার কাছে তুমি একটা ফলের মাপ নিতে এসেছিলা, সেদিন আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ আল্লাহর বান্দা না, তোমার ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি, তোমার তাকওয়া অনেক বেশি। তোমার তাকওয়ার মর্যাদা দেখে আমি সেদিন আবির্ভূত, আমি সেদিন আবেগে আপ্লুত হয়েছিলাম। আর সেই দিন মনে মনে ভাবছিলাম এমন একটা যুবক পাওয়া বড় কপালের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মেয়েটা তখন সাবালেগা হয় নাই, আমার মেয়েটা নাবালেগা ছিল। এই কারণে 12 বছর আমি তোমার অপেক্ষা করাইছি। ওই দিনই আমি মনে মনে ভাবছি আমার এই সুন্দরী মেয়েটা তোমার হাতে দান করব। আর তার প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য আরো 12টা বছর সময়ের প্রয়োজন। এই জন্য 12 বছর আমি তোমাকে রেখে দিলাম। যাও যাও যাও, আমার এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, আমার এই মেয়েটা এই যুগের খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্রের গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার মা বোনদেরকে বলবো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি আপনারা পড়েন না, জীবনী জানার চেষ্টা করেন না, রাবিয়া বস্রীর জীবনীও জানার চেষ্টা করেন না, হুজুর গাউসে পাকের আম্মার জীবনীও জানার চেষ্টা করেন না। হুজুর গাউসে পাকের মা কেমন মা, ওই মার ঘরে এমন দামি সন্তান আসবে না তো কার ঘরে আসবে? ইতিহাস সাক্ষী দে হুজুর গাউসে পাকের আম্মার মাথার সিঁথির মধ্যে জীবনে কোনোদিন সূর্যের আলো লাগে না। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না, কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? তাকওয়া কাহাকে বলে? একটা ফল খেয়েছে, ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে, শরীয়ত বলছে এটা খাওয়া বৈধ, কিন্তু খাওয়ার পরে ওনার মধ্যে অনুশোচনা জাগলো, হায় রে আমি কার ফল খেয়েছি, এটার মালিক কে? তার কাছ থেকে যদি ক্ষমা চা নিয়ে নেই তাহলে তো আমি আল্লাহর দরবারে বড় আটকা পড়ে যাব। নদীর পাড় দিয়ে হেঁটে 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 অনেক দূরে যাইয়া দেখে একটা ফলের গাছ, একটা ডাল গিয়ে নদীর মাঝখানে আছে। যে ফলটা খেয়েছে, বড়ই বা আম যাই বলেন, এবার মালিককে খুঁজে বের করছে। মালিকও বুঝতে পারছে মালিকও তো সাধারণ মালিক না। কথা বলেন ঠিক কিনা? ওই সংসারে হুজুর গাউসে পাক আসছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া কি কম ছিল না বেশি ছিল? বেশি। আমাদের তাকওয়া আছে না নাই? আছে। কম না বেশি? কম। আহা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হাবশী কৃষ্ণ বর্ণের একজন সাহাবী, মাও ছিল কৃতদাসিনী, উনিও ছিল কৃতদাসিনী। সামাজিক মর্যাদায় ওনার তেমন বেশি কোনো দাম ছিল না। আমি কথাটা এই কারণে বললাম, আমরা হয়তো বক্তা এখানে বসেছি, আমার মুরব্বীরা অতিথি, সভাপতি, উদ্বোধক, এক একজন এক এক পোস্টেড এলাকার স্বনামধন্য ব্যক্তি, আমাদেরকে মর্যাদা দিয়ে উপরের চেয়ারে বসানো হয়েছে। পোশাক বড় ভালো, চেহারা বড় ভালো, মাথার টুপি পা থেকে মাথা পর্যন্ত পোশাকটা বড় ভালো, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদেরকে ভালো তাকওয়াবান মনে হয়। কিন্তু এমনও হইতে পারে আমাদের চেয়ে হাজার গুণে গুণান্বিত তাকওয়াওয়ালা ব্যক্তি নিচে মাটির বিছানায় বসছে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলোর গায়ে দামি কোনো কাফন নাই, চেহারা দেখতে বড় সুন্দর না, ওই মানুষগুলো সমাজে তেমন কোনো দামি মানুষ না। রিক্সা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, ডেইলি লেবার,
সামাজিক মানুষটা তারে গনাই ধরে না, কিন্তু মানুষটার জিন্দেগিতে তাকওয়ার কারণে আমার আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি। আল্লাহর কাছে যখন হাত উঠায় আসে কিছু চাই, আমার আল্লাহ তৎক্ষণাৎ তার হাতকে কবুল করে নে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। অনুরোধ করব, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না। পেশাইছে যাই হোক না কেন, তার পেশাকেও আপনি অবমূল্যায়ন করতে পারবেন না, কারণ সে তার গামের বেজা ইনকাম দিয়ে তার জীবন চালায়। এমন হইতে পারে আপনার ইনকামের মধ্যে আমার ইনকামের মধ্যে 100% হালাল নাই, যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন তার মধ্যে কোনো বেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগে যেই কয়েকজন সাহাবী আমার নবীজির উপর কালমা পড়ে মুসলমান হয়েছে, সামাজিক অবস্থা যাদের বেশি ভালো ছিল না, একমাত্র তাকওয়ার কারণে, কৃষ্ণ বর্ণের হওয়ার কারণেও আমার নবী বলতো, তোমরা মক্কা বিজয়ের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর ছাদে উঠে আজান দে। আজানের ভাষাগুলো একটু কিছু কিছু অস্পষ্ট ছিল। সাহাবারা এসে হুজুরের কাছে আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল কি মুয়াজ্জিন বানাতে হবে, চেঞ্জ করা যাবে না, কারণ তার শব্দগুলো ভালো করে বের হয় না। আমার নবী কো, সাহাবারা তোমরা জানো না, হযরতে বেলাল আজান না দিলে আরশের উপরে ফেরেশতাদের ঘুম ভাঙে না, সকাল হয় না। বড় করে বলে সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিয়েছে আমার আল্লাহ। মেরাজ রজনীতে আমার নবী যখন একাকিত্ব অনুভব করছেন, তখন হযরতে বেলালের পায়ের হাঁটার জুতার ধ্বনির আওয়াজ শুনছেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো বেলাল আপনার এই মর্যাদা? মক্কার কাফেররা এত কষ্ট দিল, এত শাস্তি দিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে শোয়ায়া বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া চাপা দিচ্ছে। ওই পাথরের উপরে আবার মানুষ উঠাইয়া মানুষটারে ওনার বুকের উপরে লাফালাফি করাচ্ছে, যাতে বেশি বেশি করে হযরতে বেলাল কষ্ট পায়। জবানটা দিয়ে কোনো শব্দ নাই, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই। তারা মনে মনে ভাবছে হযরতে বেলাল বোধহয় আর বেঁচে নাই। একটু পরীক্ষা করার জন্য কানটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে দিল। তখনও দেখা যায় এখান থেকে ধ্বনি আসে, আহাদ 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 ইয়া মুহাম্মদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত পাথরের আঘাত সহ্য করলো, এত কষ্ট করে ওনাকে পাথর মারলো, রক্তাক্ত করে দিল। উট কিংবা ঘোড়ার লেজের সাথে হাত পা চারটা রশি দিয়া বাইদা ঘোড়াগুলাকে দৌড়ের প্রতিযোগিতায় নামিয়ে দিল। বিশাল বড় পাহাড়ের মধ্যে উঠাইয়া হাত পাগুলো রশি দিয়া বেঁধে বিষাক্ত কাঁটার মাঝখান দিয়ে ওনাকে শেষরাইয়া নিচে ফেলে দিল। অপরাধ একটাই, উনি নবীকে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহর ভয় ওনার অন্তরে স্থাপন করেছে। এত চেষ্টা করে ওনার অন্তর থেকে আল্লাহর ভয়কে সরাইতে পারে না, নবীর মহাব্বতকে সরাইতে পারে না। এই জন্য আমার নবীকে বেলালের এত মর্যাদা। বেলাল আজান না দিলে আমার আল্লাহর আরশের মধ্যে সকাল হয় না। বড় করে বলি সুবহানাল্লাহ। কালো হাবিশি বেলালো ভালোবাসেল নোরে নবীকে ও, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা দিদারে চে কাঁদো তোমরা দিদারে চে। সত্যি আপনাদের একটু জীবানী আসছিল, ঠিক না? এটারে দূরে সরাইয়া দিছিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন এত মর্যাদাশীল? একমাত্র তাকওয়ার কারণে। আল্লাহু আকবার বলবেন না?
কালো হাবিশি বেলালে ভালোবাসল নূরে নবীকে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদারে চেয়ে কাদো তো মেরা দিদারি চে কাদো তো মেরা হো না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি সুবহানাল্লাহ বলবেন না বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আলহামদুলিল্লাহ বলবেন না আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে বশির হাফি রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নাম শুনছেন অনেকে ওনার তাকওয়া এত বেশি ছিল উনি এই জমিনে যখন হাঁটাচলা করতেন পায়ে জুতা রাখতেন না লোকেরা বলতো আপনি কেন জুতা পরেন না এই জমিনটা তো একটা বিছানা আর এই বিছানার মালিক হইলেন আল্লাহ তো আল্লাহর দেওয়া বিছানা চাদরের উপরে আমি জুতা নিয়ে হাঁটবো আমি কিসের বান্দা আল্লাহু আকবার বলবেন না একটু চিন্তা করেন কথাগুলা একটু হৃদয় দিয়া ভাবেন তো যে আল্লাহর দেওয়া চাদর বিছানো এই জমিনে আমি জুতা নিয়ে হাঁটবো আমার দ্বারা সম্ভব না তাকওয়া কত বেশি ছিল এই জন্য ওনার মর্যাদা আল্লাহ কেমন বাড়াচ্ছে উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন চতুষ্পদ জন্তু গরু গাদা কোনোদিন ওই রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করত না আলহামদুলিল্লাহ সরে বলুন না সুবহানাল্লাহ পশু পাখিও ওনাকে সম্মান করত আর আজ আমরা তো একটু কিছু হইলে কিসের তাকওয়া অহংকারের কারণে আমাদের সব শেষ আল কিবরিয়া উরিদাই অহংকার হলো একমাত্র আল্লাহর জন্য সাজে এই পৃথিবীতে কোনো মানুষ যত শিল্পপতি যত শিক্ষা দীক্ষা অর্জন করুক না কেন যতই পাণ্ডিত্য অর্জন করুক না কেন কোনো ব্যক্তি কোনো মানুষ কখনো অহংকার করতে পারে অহংকার করা এটা হলো শয়তানের গুণ কার গুণ শয়তানের এই জন্য আল্লাহ বলেন আত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ও ঈমানদারের আমি আল্লাহকে ভয় করো জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকি যারা তাদের সঙ্গে থাকি এক একজন তাকওয়াবান ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ থাকে বলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আপনাকে আমাকে আরো বেশি আল্লাহ সবক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন সুবহানাল্লাহ বলবেন না ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো
ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি যা করেছো তা নিয়ে তুমি একটু চিন্তা করো, গবেষণা করো। তারপরে আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা দিচ্ছেন, আগামীকাল বলতে আমাদের দুনিয়ার আগামীকাল নয়, বরং এই দুনিয়াটা হইল আজ আর পরকাল হইল আগামীকাল। রে বান্দা, তুমি পরকালের জন্য কি সঞ্চয় করেছো, পরকালের জন্য তুমি কি উপার্জন করছো, সেই নিয়ে তুমি একটু চিন্তা করো। এই আজকের এই 50, 60, 70, 80, 90 বছর বয়সে একটা দিন থেকে আরেকটা দিনের মধ্যে আমাদের কাছে যেমন কোনো পার্থক্য নাই আজকে। কারণ সকাল হইলে আবার সূর্য উদিত হয়, আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, রাত্রির পূর্ণিমার চাঁদ আকাশে উঠে, আবার চাঁদ লুকিয়ে যায়, সকালের সূর্য আলো দিয়ে আমাদের সামনে আসে। এইভাবে মুহূর্তের মধ্যে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। আল্লাহ বোঝাচ্ছেন, রে আমার বান্দারা, এই দুনিয়ার জমিনটা হইল দুনিয়ার ক্ষণস্থায়ী একটা দিনের মতো। এই একটা দিন সময় পাইয়া তুমি আত্ম অহংকার দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলা। একটি বারের জন্য তোমার মধ্যে আমি আল্লাহর ভয় তথা খৌফে এলাহি, তোমার তাকওয়ার পরিপূর্ণ লেবাসে তুমি আদিষ্ট হইতে পারলা না। তুমি কি একটি বারের জন্য চিন্তা করলা না আগামীকালের জন্য তুমি কি রেডি করলা? বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার অন্তরে কি আছে পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরে একটু জোরে বলুন কে? এরে আমার পেথাকাজি এলাকার বাইরা, উমরা এলাকার বাইরা, এমন কিছু কাজ আপনার আমার জীবনে আছে যেই কাজগুলোর খবর পৃথিবীর কেউ জানে না। যুবক ভাই, তুমি তোমার পিছনের বয়সের দিকে খেয়াল করো। তোমার আমার জীবনের এমন কিছু কথা আছে, তোমার আমার জীবনের এমন কিছু ঘটনা আছে যেইটুকুন তোমার মা জানে না, বাবা জানে না। তুমি বিবাহিত হইলে তোমার স্ত্রী জানে না, সন্তানের বাবা হইলে তোমার সন্তান জানে না, পাড়া পড়শি কেউ জানে না। কিন্তু আমার আর তোমার সেই অপরাধগুলোর ভিডিও ফুটেজ যদি সমাজের মধ্যে ভাইরাল হইতো এই সমাজে তুমি আমি একদিনও থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? কেমন আল্লাহ, কেমন দয়াবান, কেমন মেহেরবান! এত বড় অন্যায়গুলো আমার আল্লাহর কাছে জমা আছে, এতগুলো পাপগুলো আমার আল্লাহর কাছে জমা আছে। তারপরও আমার আল্লাহ কিন্তু কোনোদিন তোমার আমার মান সম্মানে আঘাত করে নাই। তোমার আমার গোপন পাপগুলো মানুষের কাছে ফুটায়া তোলে না। তোমাকে আমাকে সময় দে বান্দা, যতই গুনাহ করিস, যতই পাপ করিস, আমি তো রহমান, আমি তো রহিম। আমার কাছে যদি তওবার মতো তওবা করতে পারিস, আমার কাছে যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারিস, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আর তোর তওবা যখন আমি আল্লাহ কবুল করব, নবজাতক সন্তান পৃথিবীতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, তার কোনো ময়লা থাকে না, সে যেমন নিষ্পাপ বেগুনা মাসুম, আমি আল্লাহ তোর তওবা কবুল করলে তোর মর্যাদা আমার কাছে নিষ্পাপ মাসুমের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নিকট মর্যাদা যার তাকওয়া যত বেশি তার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মহামান্য রাষ্ট্রপতি, আপনি মাননীয় এমপি, আপনি ওসি, ডিসি, এসপি, আপনি জজ, রেজিস্ট্রার, ম্যাজিস্ট্রার, আমি মাওলানা, হাজী, গাজী, আমি পীর সাহেব, এইটুকুনের মর্যাদা আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ কো যার কাছে তাকওয়া থাকবে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। বড় করে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। কোন এক সময় ওনার ম্যানেজারকে দিয়া কাপড়ের ব্যবসা করতে উনি কাপড়ের গাঁটটিগুলো পাঠিয়ে দিল। বাজারে দেওয়ার সময় বলল, এখানে যে গাঁটুরিটা আছে এই গাঁটুরিটার মধ্যে কিছু টুকরা কাপড় আছে, বিক্রির সময় যে ক্রয় করবে তার কাছ থেকে কিছু টাকা কম নেবে, আর বলে দিবে যে এই গাঁটুরির ভিতরে আলাদা করে কিছু টুকরা কাপড় আছে। ম্যানেজার সেটা ভুলে গেল। সেই যুগে 30,000 দিরহাম
দিরহাম কাপড়ের গাঁটটি সব বিক্রি করে এনে ওনার হাতে টাকা দিল। পরবর্তী সময় ইমামে আজম জিজ্ঞেস করলো, ওই যে ছেঁড়া কাপড়ের গাঁটটিটা ছিল ওইটা বলে দিছি কিনা? ম্যানেজার কো, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি তো ভুলে গেছি, বলতে পারি নাই। ইমামে আজমের তাকওয়া কত বেশি ছিল, ওই যুগে 30,000 দিরহাম সব আল্লাহর পথে দান করে দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। বলে হুজুর তাকওয়া কাকে বলে? আমি কেমনে আমার তাকওয়া, আমার ঈমানের মর্যাদা বৃদ্ধি করব? রাসূল পাকের কাছে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তাকওয়াকে কেমনে বাঁচাইবো? কারণ এই সমাজে চলতে গেলে শুধু বেজাল আর বেজাল। কথা কোন ঠিক কিনা? আমার নবী কো সাহাবারা শুনো, একটা বিশাল বড় কাঠার জঙ্গল, পাহাড়, তার মাঝখান দিয়ে তোমাকে পার হয়ে যেতে হবে। তুমি কেমনে যাইবা? কারণ যেখানে পাড়া দিবা সেখানে বিষাক্ত কাটার আঘাত বেদলে পরে বিষ করবে, বেদনা সৃষ্টি হবে, আবার রক্ত বের হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন মেপে আস্তে আস্তে দেখে শুনে আমাদের পা গুলো ফেলবো, যাতে করে রাস্তাও বের হতে পারি, কাটার আঘাত যেন আমাদের পায়ে না বিধে। আমার নবীকে উম্মত, তাকওয়া এমন একটা লেবাস, এমন একটা পোশাক, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, শত বেজালের মাঝখানে তুমি তোমার ঈমানকে ঠিক রাখতে পারবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে আমার ভাইয়েরা, বাবারা, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের জীবনে পরীক্ষা কম ছিল না বেশি ছিল? সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ কো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে রাজার দাম বেশি, তোমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দাম বেশি, তোমাদের কাছে এমপি মহোদয়ের দাম বেশি, তোমাদের কাছে শিল্পীপতির দাম বেশি, তোমাদের কাছে মাওলানা সাহেবের দাম বেশি, তোমাদের কাছে পীর সাহেবের দাম বেশি, কিন্তু আমি আল্লাহর কাছে যার তাকওয়া যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে তারা ইসলামের ছায়া তলে এসেছে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার নামি দামি কাফের যারা, তারা সমালোচনা করতে লাগলো, হায় হায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করলো, ভালো কথা, কিন্তু আশেপাশে এমন কিছু মানুষ নিয়ে উনি চলাফেরা করে, যে মানুষগুলোর আমাদের সমাজে কোনো দাম নাই। কারণ হযরতে বেলাল একজন কৃতদাস, অর্থাৎ কামলাওয়ালা, কামলা মানুষ আমরা যাকে বলি। কামলা মানুষের দিন মজুরের কোনো দাম আছে নাকি? আরেকটু জোরে বলুন। সমাজের মানুষ তাদেরকে গণায় ধরে না। হযরতে বেলাল ছিল কৃতদাস, খাব্বাব, হুবাইব তারাও ছিল একেবারে কম দামি মানুষ। এই কথাগুলো যখন আবু জাহেল, উতবা, সাইবা বলতে লাগলো, আমার নবীর কানে যখন কথাগুলো আসলো, স্বাভাবিক আমার নবীর মনের মধ্যে একটু প্রভাব পড়ার কথা। হায় হায়, আমার ডানে বামে সামনে পিছনে যারা আছে তারা তো তত কোনো দামি মানুষ না, কিন্তু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, ওয়ালা تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে, ওই আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদের দৃষ্টিতে তাদের মর্যাদা কম হতে পারে, কিন্তু আমি আল্লাহর নিকট তাদের মর্যাদা অনেক বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সকাল বিকাল আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, শুধু তাই না, আমি আল্লাহ তাদের প্রতি খুশি আর রাজি। কেন গো আল্লাহ, কেন আপনি তাদের প্রতি খুশি আর রাজি? আল্লাহ জবাব যে তাদের তাকওয়া বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, ব্যবসার পণ্যের মধ্যে যদি ভেজাল দেন, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে আপনি সেটা পারবেন না। আপনি দুধ বিক্রি করেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার তাকওয়া আপনাকে নাড়া দিলে সেই দুধের মধ্যে আপনি পানি মেশাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?
আপনি একজন কসাই গরুর গোশত বিক্রি করেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি কাজ করে, ওজনে আপনি কম দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন সমাজের মুরল কিংবা যাদেরকে বলা হয় সর্দার, আপনি মানুষের বিবাদ মিটান, আছেন না নাই? কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি ইনসাফ মতো বিচার করবেন। যার শক্তি বেশি তার পক্ষে নিবেন না, যার লাঠি বেশি তার পক্ষে নিবেন না, বরং ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজে দেখা যায় যিনি অন্যায় করলো তার টাকা নাই, পয়সা নাই, মানুষ নাই। যিনি অন্যায় করলো তার টাকা আছে, পয়সা আছে, জনবল আছে। যার উপরে অন্যায় করলো তার কেউ নাই। এবার সালিশিতে বৈশা যার উপরে অন্যায় করলো তার উপরে অন্যায়ের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হইল। আছে না নাই? সেমনি মজলুম তার উপরে আরো জুলুম করা হয়। কেন কেন এমনটা করা হয়? তার কারণ হইল ওই লোকটার পক্ষে কথা বলার কেউ নাই, তার টাকা নাই, পয়সা নাই। এই জন্য অনুরোধ করব, আল্লাহকে ভয় করেন। এত কষ্ট করে রাত জেগে জেগে ওয়াজ মাহফিলে বসে থাকলেন, ইন্তেজামিয়া কমিটি লক্ষ লক্ষ টাকা খরচ করলো, উদ্দেশ্য একটাই, ওয়াজ নসিহতের মাধ্যমে সমাজটা পরিবর্তন হবে, আপনার আমার জীবনটা পরিবর্তন হবে, পরকালের জীবনটা বড় দামি হইবে। আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরে সৃষ্টি করা যায়, পরকালে কেউ আটকাইয়া রাখতে পারবে না, আপনার আমার ঠিকানা হইবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহকে ভয় করো, জ্ঞানী ব্যক্তি যারা, তোমাদের জীবনে সফলতা আসবে। বারবার কোরআনুল কারীমের মধ্যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ মুখে মুখে আমরা সবাই বলি ভয় করি, কিন্তু বাস্তবে কাজে গেলে দেখা যায় যেইভাবে ভয় করা দরকার আমাদের অন্তরে সেই ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার স্তর আছে, ক্যাটাগরি ভেদে তাকওয়াকে ভাগ করা হয়েছে। সচরাচর আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমানদার, আমাদের তাকওয়া আছে ঈমানদার হিসেবে। কিন্তু আল্লাহর নেককার বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তাদের তাকওয়া আপনার চেয়ে আমার চেয়ে বেশি। কারণ তারা হালাল হারাম মেনে চলে, তারা প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করে যে আমি এই পথে যাইলে আমার আল্লাহ খুশি হইবে না বেজার হইব। কথা কোন ঠিক কিনা? যেটা আপনি আমি চিন্তা করি না। ঠিক একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তারা হইল খাসুল খাস। আপনি আমি আম, আল্লাহর ওলিরা খাস, আর তারা হইল আখাসুল খাস। অর্থাৎ তাদের চরিত্র, তাদের ভুল নাই, ত্রুটি নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা নিজের মর্জিতে কিছুই করেন না, সবকিছু একমাত্র আমার আল্লাহর খুশি আর রাজি করার জন্য করেন। কথা বলেন ঠিক কিনা? তাই আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন তো চলে যাচ্ছে, আর কয়দিন বাঁচবো? এই জীবনে তাকওয়াকে বিসর্জন দিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়া বহু ভাই শিল্পপতি হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, যশ খ্যাতি অর্জন করেছেন, পরকালের ভয় অন্তরে নাই। বলে বলে আমাদের জীবনটা যাচ্ছে। এই জীবনটাকে সংশোধন করা দরকার আসেনি? আওয়াজে বোঝা যায় জীবনটা কি বলে বলে যাবে না, সংশোধন করতে হবে। মানুষ যতই ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তারে ক্ষমা করে। কথা কোন ঠিক না? আর একটু জোরে বলুন ঠিক কি না? কারণ বান্দার গুনার চেয়ে আমার আল্লাহর রহমতের পাওয়ার কম না বেশি? বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ যদি একটু রহমতের নজর দিয়া তার দিকে তাকায়, মুহূর্তের মধ্যে তার সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়।
আমি চিন্তা করলাম ভুল নাই এই কথা বলার পৃথিবীতে কোনো মানুষ নবী যারা তারা ভুলের ঊর্ধ্বে, আল্লাহর ওলি যারা এই জন্য আল আম্বিয়া ও মাসুমুন ওয়াল আউলিয়া ও মাহফুজুন, নবী যারা তারা নিষ্পাপ মাসুম, আল্লাহর ওলি যারা তারা মাহফুজ, কারণ তাদেরকে রক্ষা করে আল্লাহ। তার বাহিরে আপনি আমি যত বনি আদম আছি আমাদের ভুল আছে না নাই? এই ঘুমাইতে আছে সবাই, একটু আওয়াজ দিয়ে বলুন ভুল আছে না নাই? আবাল বৃদ্ধ বনিতা, কম বয়সের, মধ্য বয়সের, বেশি বয়সের, পর্দার অন্তরালের মা বোনেরা বলেন সবার ভুল আছে না নাই? এই ভুল থেকে সংশোধন হয়ে জীবনটাকে আলোকিত করা দরকার আসেনি? এই জন্য আপনাদের জন্য আমি একটা বই লিখছি, বইয়ের নাম সংশোধন। বইয়ের নাম কি? সংশোধন। অনেকে আমাকে বলে যে আপনি এই নাম কেন দিলেন? আমি বললাম যে ভুলে আমাদের জীবন ভরা, তাই একটু চেষ্টা করি দেখি না জীবনটাকে একটু ভুল থেকে সংশোধন করা যায় কিনা। এখানে কিছু বিষয় নিয়ে আসছি, এই বইটা সংগ্রহ করে যদি আপনি মানার চেষ্টা করেন, আশা করি আপনার জীবনের ভুল কেটে যাবে, জীবনটার মধ্যে সংশোধন চলে আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাকওয়া অর্জন করবেন তো, তাকওয়া অর্জনের জন্য আমার এই বইটা 1 নম্বরের যথেষ্ট। আপনি ভাববেন না যে আমি এই বইয়ের কথা বলার জন্য তাকওয়ার উপরে কথা বলছি। তাকওয়ার উপরে কথা বলার জন্য আমাকে ইন্তেজামিয়া কমিটি বিষয় বেঁধে দিয়েছে, তবে তাকওয়া অর্জনের জন্য যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আমার এই বইয়ে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনি বিসমিল্লাহ এবং নিয়তের পরিশুদ্ধতা, যে কোনো কাজ করতে গেলে আগে নিয়তটা ঠিক করতে হবে। নিয়ত ঠিক না থাকলে ফলাফল ভালো পাওয়া যাবে। আপনি ঘর বানাইছেন, দক্ষিণের দিক দিয়া জানালা দিচ্ছেন, কোন দিক দিয়া? লোকেরা বলল যে এই দিক দিয়া জমি জমা নাই, ঘর বাড়ি নাই, আলগা বাড়ি, আলাদা বাড়ি, কেন জানালা দিল? আপনি বললেন জানালাটা যদি খোলা থাকে ফজরের আজানের ধ্বনিটা আমার কানে আসবে, এই জন্য আমি জানালা দিছি, কারণ এই পাশেই আমার মসজিদরা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো নিয়তটা ভালো না খারাপ? তা আপনি জানালাটা খুলে রাখছেন কিসের জন্য? আজান শোনার জন্য, কিন্তু বাতাস কি কম আসবে? না, বাতাসও আসবে। তো নিয়তের কারণে সওয়াব পাচ্ছেন আর অটোমেটিক বাতাস খেয়ে নিজে শান্তি পাচ্ছেন। ঠিক সুবহানাল্লাহ বলবেন না? ঠিক। আরেকজন একই পদ্ধতিতে জানালা দিল, কিরে ভাই দক্ষিণে কেন জানালা দিলা? ও এদিক দিয়া বাতাস বেশি আসবে এই জন্য দিছি। এখন দুইজনের নিয়তের কারণে সওয়াব কিন্তু একজনে পাইলো, আরেকজনে পাইলো না। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের নিয়ত যখন হবে, নিয়ত হইতে দেরি, নিয়ত করা শুরু করতে থেকে আল্লাহ আপনার আমার আমল নামায় সওয়াব দিতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আপনার আদব। মানব জীবনের সবচেয়ে বড় গুণান্বিত একটা বিষয় হলো, যার জীবনে যত বেশি আদব, আল্লাহর রহমত তার জীবনে তত বেশি। ক্লাসে দেখবেন 100 স্টুডেন্ট থাকে, ক্লাসের যিনি রুল 1 2 3, একটা সময় দেখা যায় তাদের কোনো চাকরি নাই, একেবারে লাস্ট বেঞ্চে বসতো, এখন উনি ডিসি, এসপি, বিসিএস ক্যাডার। লোকেরা বলে ব্যাপার কি রে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, রেজাল্ট অনেক ভালো করছে, কর্মজীবনে দেখা যায় চাকরি নাই। আর অমুকের পোলা তো শেষ টেবিলে বসতো, এখন দেখতেছি ভালো চাকরি করে। জানো না, আর ছাত্র ভালো ছিল, পরীক্ষার রেজাল্টও ভালো ছিল, কিন্তু টিচারের সাথে বেয়াদবি করছে। আছে না নাই? মুরব্বীদের সাথে বেয়াদবি করছে। এই কারণে আদব মানব জীবনের একটা বিশাল বড় সম্পদ। যেখানে আদব আছে সেখানে আল্লাহর রহমত আছে, আদব নাই এখানে আল্লাহর রহমত নাই। কথা বলেন ঠিক কি না? বেয়াদব মাহরুমে গাছতে আজ ফজদে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। তাই আমি এখানে বিষয় এনেছি আদব, সোহবত বা সাহচর্য। আল্লাহর নেককার এতক্ষণ যা বললাম, ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা মুত্তাকিদের সঙ্গী হয়ে যাও, ওকুরু মাআস সাদিকিন, ভালো মানুষের সহচর্য হন। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। দুনিয়া পরীক্ষাগার। আমার এখানে বিষয় আছে, আসলে তো দুনিয়াটা পরীক্ষা। এই পরীক্ষায় যে যত বেশি ইমানদার হয় তার পরীক্ষা তত বেশি হয়।
যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে, রমজানের রোজা রাখি, আমার স্ত্রী পর্দা করে, আমার বাসায় সারা বছর শুধু অসুখ বিসুখ রোগ সুখ, ডাক্তার একটা আমার ঘরে বাধা, আর পাশের বাড়ির কলমদ্দি সলমদ্দি নামাজ নাই রোজা নাই, প্রস্রাব করে ভালো করে পানি নেয় না, তার স্ত্রী পর্দা করে না, তাদের জীবনে একটা হাসি কাশিও আছে না? এরকম আছে না নাই? আপনি কেন হতাশ হবেন? পাশের বাড়ির কলমদ্দি সলমদ্দি পরীক্ষা দেওয়ার জন্য তো যোগ্যতা অর্জন করতে পারেন নাই, তাহলে কেন তাকে আল্লাহ পরীক্ষা দিবে? আপনার রুকসুক হচ্ছে আপনি নামাজ আদায় করছেন, এই কারণে আল্লাহর নাশুকুর বান্দা হয়ে নামাজ ছেড়ে দিবেন না, আরো বেশি বেশি নামাজ পড়বেন। তাহলে বুঝতে হবে আল্লাহর দরবারে আপনাকে কবুল করছে, এই জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কথা বলেন ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। যার জীবনে যত বেশি ঈমান, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা, তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। কথা বলেন ঠিক কি না? বিষয়টুকুন আমি বইয়ে এনেছি। এভাবে বলতে গেলে এই যে আজকের যেই বিষয় আমাকে দেওয়া হয়েছিল অহংকার, আমি সেটাও আনছি। অহংকার পতনের মূল। বলেন তো অহংকার কিসের মূল? পতনের মূল।